রাস্তার এক কোনায় ধুলোবালি মেখে পড়ে থাকা এক জীর্ণ মানুষ। পরনে ছেঁড়া পোশাক, উস্কো খুস্কো চুল আর চোখে মুখে এক অদ্ভুত শূন্যতা। ব্যস্ত শহরের হাজার মানুষ তার পাশ দিয়ে চলে যাচ্ছে, কিন্তু কেউ তাকে মানুষ বলে গণ্য করছে না। কেউ অবজ্ঞায় মুখ ফিরিয়ে নিচ্ছে, কেউ আবার মজা করার জন্য তাকে পাগল বলে ঢিল ছুড়ছে। এক দোকানদার তো এক কদম এগিয়ে তাকে এলাকা থেকে তাড়ানোর জন্য গায়ের নোংরা জল পর্যন্ত ঢেলে দিল। সেই লোকটা প্রতিবাদ করলো না, শুধু ভিজে শরীরটা নিয়ে একপাশে গিয়ে গুটিসুটি মেরে পড়ে রইল। আপনার মনে হতে পারে এটা তো রোজকার ঘটনা, কিন্তু গল্পের মোড় ঠিক তখনই ঘুরল যখন সাইরেন বাজিয়ে পুলিশের বিশাল এক কনভয় এই রাস্তার ঠিক সামনে এসে থামলো। উৎসুক জনতা ভাবল, আজ হয়তো এই নোংরা ভিখারির কপালে দুঃখ আছে, পুলিশ নির্ঘাত তাকে ধরে নিয়ে যাবে। কিন্তু সবাইকে চমকে দিয়ে পুলিশের সেই গাড়ি থেকে স্বয়ং পুলিশ প্রধান নেমে এলেন। পদমর্যাদা শহরের সবচেয়ে শক্তিশালী সেই পুলিশ কর্মকর্তা এই রাস্তার ভিখারির সামনে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে পড়লেন। তারপর টান টান হয়ে এক রাজকীয় সেলুট ঠুকলেন। যে লোকটাকে একটু আগে সবাই অপমান করছিল, সামনে দাঁড়িয়ে পুলিশ প্রধান দিয়ে তখন জল গড়িয়ে পড়ছে। কেন, কি পরিচয় ছিল এই ভিখারির? চলুন বিস্তারিত জানা যাক। তার আগে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। শহরের এই ব্যস্ত মোড়ে গোবিন্দর একটা নামকরা মিষ্টির দোকান আছে। গোবিন্দ লোকটা যেমন ধনী তেমনই তার মেজাজ। দোকানের সামনে নোংরা পোশাকে কেউ বসে থাকলে তার মান সম্মান যেত। এই ভিখারি লোকটি মাঝে মাঝে সেখানে এসে বসত, মুখ দিয়ে অস্ফুট স্বরে কিছু যেন বিড়বিড় করত এবং মাঝে মাঝে শূন্যে হাত তুলে সেলুট দেওয়ার ভঙ্গি করত। তাই দেখে এলাকার ছোট ছেলেরা হাসাহাসি করত। গোবিন্দ বিরক্ত হয়ে বলতো, এই আপদটাকে দেখলে খদ্দেররা দোকানে আসতে চায় না। সেদিন প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে লোকটা যখন একটু ছায়ার খোঁজে দোকানের কোণে বসলো, গোবিন্দ হিতাহিত জ্ঞান হারিয়ে এক বালতি নোংরা জল তার গায়ে ঢেলে দিল। চিৎকার করে বলল, ভাগ এখান থেকে, যত সব পাগল জড়ো হয়েছে। হ্যাঁ ভাগ, আর ফিরিস না। যাচ্ছি যাচ্ছি। লোকটা কোনো প্রতিবাদ করলো না, শুধু একবার গোবিন্দর দিকে তাকালো। সেই চোখে রাখছিল না, ছিল এক আকাশ সমান কষ্ট। সে ধীর পায়ে গিয়ে রাস্তার ধারের এক নর্দমার পাশে বসলো। ঠিক তখনই একটি স্কুল বাস সেখান দিয়ে যাচ্ছিল। বাসের জানালা দিয়ে আকাশ নামের এক ছোট্ট ছেলের হাত থেকে জাতীয় পতাকা বাতাসে উড়ে নর্দমার কাদার ওপর পড়ল। কেউ সেটা খেয়াল না করলেও এই জীর্ণ মানুষটি হঠাৎ যেন সজাগ হয়ে উঠল। যে মানুষটা একটু আগে নড়ার শক্তি পাচ্ছিল না, সে যেন ঝড়ের বেগে ছুটে গিয়ে নর্দমা থেকে সেই কাদা মাখা পতাকাটা তুলে নিল। নিজের ছেঁড়া জামা দিয়ে খুব যত্ন করে পতাকাটা মুছতে শুরু করলো। আর চোখে তখন জল, যেন সে হারানো কোনো মূল্যবান সম্পদ খুঁজে পেয়েছে। সে পতাকাটা বুকে চেপে ধরে রাস্তার ওপাশে একদম সোজা হয়ে দাঁড়িয়ে রইল। এমন সময় পুলিশের সাইরেন বাজতে শুরু করলো। শহরের ডিআইজি বিক্রম সাহেব সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। গোবিন্দ ভাবল, এই তো সুযোগ। কোনো এক কনস্টেবলকে ডেকে চুপি চুপি বলল, স্যার দেখুন, ওই পাগলটা রাস্তার মাঝে দাঁড়িয়ে ঝামেলা করছে, ওকে সরিয়ে দিন। ঠিক আছে, আমি দেখছি। কনস্টেবল লাঠি উঁচিয়ে যেই না লোকটার কাছে গেল, অমনি মাঝখানের বড় গাড়িটা ব্রেক কষল। গাড়ি থেকে নেমে এলেন খোদ ডিআইজি বিক্রম সাহেব। তার মুখ তখন ফ্যাকাশে হয়ে গেছে, তিনি থরথর করে কাঁপছিলেন। তিনি কনস্টেবলকে সরিয়ে দিয়ে লোকটার সামনে গিয়ে দাঁড়ালেন। আশেপাশের মানুষ অবাক হয়ে দেখল, শহরের সবচেয়ে ক্ষমতাধর পুলিশ অফিসার ওই কাদামাখা মানুষটার পা ছুঁয়ে প্রণাম করলেন এবং তারপর টান টান হয়ে এক রাজকীয় সেলুট দিলেন। ডিআইজি সাহেবের চোখে তখন অঝর ধারায় জল। তিনি উপস্থিত জনতার দিকে ফিরে চিৎকার করে বললেন, আপনারা জানেন ইনি কে? ইনি কোনো ভিখারি নন, ইনি আমাদের দেশের গৌরব, মেজর রুদ্র প্রতাপ সিং। আজ থেকে 15 বছর আগে সীমান্তে যখন আমাদের পুরো ইউনিট শত্রুর কবলে পড়েছিল, তখন এই মানুষটি একাই লড়াই করে আমাদের সবার প্রাণ বাঁচিয়েছিলেন। আমাদের বাঁচাতে গিয়ে তিনি শত্রুর হাতে বন্দী হন। বছরের পর বদরকার কারাগারে অমানসিক নেটের শিকার হয়ে তিনি তার স্মৃতিশক্তি হারিয়েছেন। সরকার তাকে মৃত বলে ঘোষণা করেছিল, কিন্তু আজ দেখছি
আমার গুরু, আমার জীবনদাতা তো বেঁচে আছেন, অথচ আজ নিজের দেশেই তিনি ভিখারি হয়ে পড়ে আছেন। ডিআইজি বিক্রম যখন দোকানদার গোবিন্দর দিকে তাকালেন, গোবিন্দ তখন ভয় আর লজ্জায় মাটির দিকে তাকিয়ে রইল। সে বুঝতে পারল সে যাকে আজ অপমান করেছে সেই মানুষটার ত্যাগের কারণেই আজ সে শহরে শান্তিতে ব্যবসা করতে পারছে। বিক্রম সাহেব পরম মমতায় মেজরের হাত ধরলেন। মেজরের হয়তো সব মনে পড়েনি, কিন্তু বিক্রমের ইউনিফর্মের ওপর পদকগুলো দেখে তার ঠোঁটে এক চিলতে হাসি ফুটল। তিনি খুব নিচু স্বরে বললেন, জয় হিন্দ। ডিআইজি সাহেব তাকে সসম্মানে নিজের গাড়িতে তুললেন। গাড়িটি যখন চলে যাচ্ছিল, রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা শয়ে শয়ে মানুষ শ্রদ্ধায় মাথা নিচু করল। সেই ছোট্ট ছেলে আকাশ বাসের জানালা দিয়ে সব দেখছিল। সে আজ বিরাট এক শিক্ষা পেল। মানুষের সম্মান তার পোশাকে নয়, তার কর্মে আর তার ত্যাগেই। যাকে আমরা পাগল বলে অবহেলা করি, হয়তো কোনো এক সময় সেই মানুষটি নিঃস্বার্থভাবে আমাদের জন্য সব বিলিয়ে দিয়েছিল। গল্পটি যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।